নমস্কার। সুমিত ভদ্রবাবু লিখছেন যে 11 মাস লিভার লাইসেন্স এগ্রিমেন্টের পর ফ্রেশ এগ্রিমেন্ট করা যাবে কিনা। অবশ্যই যাবে। 11 মাস অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো রিনিউয়াল ক্লজ আগের এগ্রিমেন্টে রাখবেন না। যদি ওই ভদ্রলোকই থাকেন বা ভদ্রমহিলা থাকেন লিভার লাইসেন্স এগ্রিমেন্টের মাধ্যমে, তাহলে আপনাকে একটা ফ্রেশ এগ্রিমেন্ট করতে হবে কিছুদিন গ্যাপ দিয়ে। যদি উনি থাকুন, কোনো অসুবিধে নেই, কিন্তু এগ্রিমেন্টটা হবে কিছুদিন পরে, 10 দিন 15 দিন গ্যাপ দিয়ে এগ্রিমেন্টটা হবে ফ্রেশ এগ্রিমেন্ট। সেখানে আগের এগ্রিমেন্টের কথা কিছু বলবেন না। এবং এটাও হয় যে ওয়াইফের নামে প্রথম এগ্রিমেন্টটা আছে, সেকেন্ড এগ্রিমেন্টটা হয়তো তার ছেলে মেয়ে নামে করতে পারেন, অথবা হাজব্যান্ডের নামে করতে পারেন, বা ওয়াইফের নামেও করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রেই 10 থেকে 15 দিনের একটা গ্যাপ রাখবেন। তারপরে নতুন এগ্রিমেন্টটা আপনি এক্সিকিউট করবেন বা সাইন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে করাটাই ভালো, বুদ্ধিমানের কাজ। আর আপনি যেটা বলছেন যে ক্যাশে টাকা নেবেন, রিসিট দেবেন না, সেটা যদি লাইসেন্সই মেনে নেয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনার কাজ নিয়ে দরকার, লাইসেন্সই দিয়েছেন, লাইসেন্সই যদি রাজি থাকে যে আমরা কোনো রিসিট নেব না, তাহলে ঠিক আছে। আর যদি লাইসেন্সই বলে না রিসিট দিতে হবে, লাইসেন্স ফিজের রিসিট দেবেন, তাতেও অসুবিধা নেই। ক্যাশে নিন, চেকে নিন, যেভাবেই নিন, সেটা ফিজটা হবে সম্পূর্ণ লাইসেন্স ফিজ। আর এগ্রিমেন্টটা কীরকম হবে সে তো বারবার বলেছি, লিভার লাইসেন্সের সঙ্গে টেনেন্সির যেটা ডিফারেন্স আছে সেগুলো কিন্তু মেনে চলবেন, তাহলেই কিন্তু আপনার পারপাস সার্ভ হবে। লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করলেন কিন্তু তাতে টেনেন্সির ক্লজ থাকবে, তাহলে কিন্তু হবে না। যদিও এটা মাথায় রাখবেন, যদি লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করেন তাহলে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে ভাড়া যদি 7,000 টাকার উপরে হয় এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার উপরে হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাচ্ছেন, ওগুলো ট্রান্সফার অ্যাক্টেই পড়বে এবং সেটা লিভার লাইসেন্সি বলেই গণ্য হবে। এইটুকু মাথায় রাখবেন, তাহলেই হবে। কিন্তু ক্লজগুলো দেখবেন যেন টেনেন্সির মতো না হয়। বারবার কিন্তু এটা রিপিট করলাম, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন।